দেখো a football is kicked 20 meter per second at a projection angle of 45 degree. Full stop. A receiver on the goal line. A receiver on the goal line 25 meter away in the direction of the kick runs the same instant to meet the ball. To meet the ball means to catch the ball. Full stop. What must be his speed? What must be his speed if he is to catch the ball before it hits the ground? Before it hits the ground. মেইন ড্রয়িংটা কি কইছে a football is kicked 20 meter per second at a projection angle of 45 degree. U কত দিছে 20 meter per second, angle কত দিছে 45 degree. এই আয়া মাটিতে পড়বে। এবার আরেকজন প্লেয়ার আরেকজন রিসিভার অন দ্য গোল লাইন 25 meters away in the direction of the kick. In the direction of the kick. এদিক থেকে 25 মিটার দূরে আছে, মানে সে মনে করো এদিক থেকে ফুটবলটা কিক করছে পারসন এ, পারসন বি বলটারে রিসিভ করবে, পারসন বি ও এদিক থেকে এদিকেই আছে, কই আছে এই ডাইরেকশন থেকে, যেখান থেকে ফুটবলটা কিক করা হয়েছে সেখান থেকে 25 মিটার দূরে আছে, যে বলটারে এই বলটারে ধরবে। কথা বুঝা গেল? এইবার কই জানতে চাইছে কি, তাহলে বলটা এখানে আয়া পড়বো। এইবার জানতে চাইছে সে এই বলটা ধরতে গেলে তার স্পিড কত? হ্যাঁ না না ফাইনাল ভেলোসিটির কথা বলছি। সে এখানে আছে, এবার বলটা এসে এই পড়বে, ঠিক? এবার সে এখানে দাঁড়ানো আছে, এখান থেকে দৌড়ে গিয়ে বলটাকে ধরবে। এই যে ধরবে তাহলে ওর যে স্পিড, কতটুকু স্পিড হতে হবে সেটাই ক্যালকুলেট করতে হবে। দেখো যারা করতেছো করো। তাহলে এই মার্কসে তো ফার্স্ট কি করুন, আগে হরাইজন্টাল রেঞ্জটা বার করুন, ঠিক আছে? হরাইজন্টাল রেঞ্জ আর কেন বার করতেছি? দেখো ইউ স্কয়ার মানে 20 স্কয়ার
into sin 2 theta মানে sin 90 ডিগ্রি by g tan নিয়ে আসবো sin 91 তাহলে 400 এটা হলো 40 মিটার মানে এই এন্টায়ার ডিসটেন্সটা হইতাছে 40 মিটার তাহলে ছেলেটার কতটুকু দৌড়ায় যাইতিব 40 minus 25 তাহলে ওইটার ডিসটেন্স নিয়ে আনি কতটুকু দৌড়ায় যাইতিব 40 minus 25 15 মিটার তাহলে দৌড়ায় যাইতিব এইবার বলটা এইখান থেকে এখানে আয়া পড়ছে কিছু সময় লাগছে ওই সময়টারে কি করব ওই সময়টারে কি দিয়ে ইন্ডিকেট করব এই যে এখান থেকে মারছে এই আয়া পড়ছে ওই টাইমটারে কি কওয়া হয় টিএফ টাইম অফ ফ্লাইট বার করো টাইম অফ ফ্লাইট 2u sin theta by g থিটা কত 45 ডিগ্রি sin 2 থিটা না হরাইজন্টাল ভেক্টর ফর্মুলা কি থিটা 2 into u হচ্ছে 20 into sin 45 আর g 10 তাহলে 2 into 20 sin 45 1 by root 2 into 10 10 দিয়ে 2 তাহলে 4 by root 2 তাহলে 4 root 2 by 2 মানে 2 root 2 এই হচ্ছে আমার টাইম অফ ফ্লাইট মানে কি যে মুহূর্তে বলটা মেরেছিল সেই মুহূর্তেই ও দৌড় শুরু করেছে তাহলে এটা হইতাছে ডিসটেন্স এটা হইতাছে টাইম s equals to d by t আমার বার করতে হইব স্পিড ডিসটেন্স কত 50 আর টাইম হইতাছে 2 root 2 ঠিক আছে রেশনালাইজ যদি করি উপরে একটা রুট যাইব নিচে আয়া করব 4 উপরে রুট যাইব নিচে আইব 4 এই আছে এত মিটার পার সেকেন্ড এবার মোবাইল আছে কাও কাছে এটা বার করো ক্যালকুলেটরটা অন করো 15 into 1.4 কত হয় যাবে 15 into 1.4 divided by 4 5.25 पूरा 9.88 নিয়েছে ঠিক আছে 5.25 মিটার পার সেকেন্ড Ayo next. A person observes a bird. A person observes a bird on a tree 39.6 meter high and at a distance of 59.2 মিটার এবার এই ভ্যালুগুলি দেখো g এর ভ্যালু এখানে 9.8 নেবা 59.2 মিটার so with what a velocity the person should throw an arrow at an angle of 45 degree so that
it may hit the bird, so that it may hit the bird. জাস্ট আমি ড্রয়িংটা দিতেছি, ড্রয়িংটা সোজাই, তারপরে তোমরা একটু চিন্তা ভাবনা করো। কি কইছে, একটা পার্সন এখানে আছে, এখানে একটা ট্রি আছে, মানে ট্রিতে বার্ডটা আছে 39.6 মিটার হাইটে, 39.6 মিটার হাইটে, আর পার্সনটা আছে এই ট্রিটার থেকে 59.2 মিটার দূরে। কইছে এখান থেকে কি ভেলোসিটিতে ফায়ার করলে, কি ভেলোসিটিতে ফায়ার করলে, অ্যাঙ্গেল কি কিছু দেওয়া আছে 45 ডিগ্রিতে ফায়ার করছে। আমরা জানতে চাইছে ভেলোসিটিটা কি হইব যে পাখিটা রেখে। আয়ো শুনো, এই 59.2 মিটার ডিসটেন্সটা কি আগে, মিটার ডিসটেন্সটা কি, এতটুকু আগে আমরা না আমাদের পার্টিকুলার ডিসটেন্সটা কি, এসএসটির মতো হেজি পেজি অ্যানসার না, গোল গোল ঘুরতে আছে, ঠিক আছে? পুরো হইলে যেমন পুরাতে চুলকানো যায় না, সাইডে এরকম ভাবে চুলকাইতে হয়, এরকম না, গোল গোল আমার ডাইরেক্ট অ্যানসার না। এই 59.2 মিটার ডিসটেন্সটা তাহলে কম পড়েছে। হ্যাঁ হ্যাঁ এটা 59.2। তুমি কি জানো বাকি এই যে এটা বললে পরে ডবল ডিসটেন্স যেত বলা হয়, ঠিক আছে? তো এইটা হইতাছে horizontal position of the particle after time t। এই যে 59 এখানে কি পড়ছে, পড়ছে না তো? ঠিক, তাইলে আমরা একটা পাইছিলাম নি horizontal position x, বুঝছিলাম বলো u cos theta into t, t আমি জানি স্যার, তো t এর স্যার তো তাহলে এটা 59.2 মিটার, হ্যাঁ 59.2, u দেওয়া আছে, u ও জানি, cos theta cos 45 ডিগ্রি into t, তো হয়ে ঠিক নেই। এইটা কি দেবে, হ্যাঁ এটাও তো বলা নাই যে এটা ম্যাক্সিমাম হাইট, কারণ এই 39.6 মিটার পাখি বইয়া দিছে, তুমি কইতে পারো না এটা h max না কোন জায়গায়, এটা h max না হইতে পারে, এটা এইরকম হইতে পারে, এইরকম হইতে পারে। আমি আরসি থেকে এরকম কইতাছো, সে মনে করো এটা প্রজেক্টাইলের পাথ, ঠিক আছে? প্রজেক্টাইল তাহলে অ্যাকর্ডিং টু ফিগার এটা আমার ম্যাক্সিমাম হাইট, এই 59.2 মিটার তো এতটুকু হইতে পারে। ঠিক আছে, এইটা হইতাছে, এটা যেমন কি দেখছিলা horizontal position of the particle after time t, এটা vertical position of the particle after time t। vertical position এর ফর্মুলা কি, হ্যাঁ position of the particle after time t at a vertical height, দেখো শুরুতেই লেখা আছে, দেখো শুরুতেই আছে, দেখো
s is equal to ut minus half gt square দিয়ে করছিলাম তাহলে ভার্টিক্যালের কথা কোয়া হইতাছে u sin theta minus half gt square y equals to দেখো ফর্মুলা লেখা আছে কিনা position of the particle after time t in horizontal and in vertical x আর y দিয়ে ডিনোট করা আছে আছে নি ঠিক আছে তাহলে আনছি কেমনে ফর্মুলাটা s is equal to ut minus half gt square তাহলে এবার আমরা y নিতাছি এই ডাইরেকশনে ভেলোসিটি কি u sin theta তাহলে আমরা ফর্মুলা কি ছিল y equals to u sin theta into t minus half gt square এবার ডাটা হয় y তো জানোই y কত 39.6 u জানো u কত না u বার করতে হইব sin theta sin 45 into t minus half g 9.8 নিও into t square সলভ করো দেখো একটা ইকুয়েশন আছে মাইনিউটলি সলভ করো t square আছে solvable weapon 39.6 u sin 45 1 by root 2 t by root 2 minus minus 4.9 t square এই থাকতে আছে না আই দেখো এটা কি সলভেবল সলভেবল কি বলো এই যে এই জায়গাটা দুইটা ভেরিয়েবল আছে এইখান থেকে কি করুন দেখো এটা সলভেবল না কিন্তু ঠিক আছে কারণ এখানে দুইটা ভেরিয়েবল আছে এখান থেকে এক কাজ করো u বার কইরা নাও u equals to 59.2 root 2 by t এবার এটারে এই t রে এখানে পুট করো তারপর সব বসাই তাহলে তাহলে কি হবে 39.6 u হচ্ছে 59.2 এখানে বসাচ্ছি 59.2 root 2 by t u বসালাম আর উপরে আছে t আর নিচে আছে root 2 minus 4.90 square 4.90 square root 2 cancel t cancel তাহলে মাইনাস এটা সব দিবা হ্যাঁ বড়াও মাইনাস মাইনাস কার সাথে ও সরি এখানে তো 59.2 আছে আরে আমি তাহলে 39.6 ও এখানে তো 59.2 আছে 4.9 t স্কয়ার তাহলে মাইনাস করলে এটা নেগেটিভ সাইন আসবে 6 -
মাইনাস 4.9 টি স্কয়ার, এটা এসছে তো না, মাইনাস 19.6 তো, মাইনাস মাইনাস ক্যান্সেল, টি স্কয়ার ইকুয়ালস টু 4, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। আমাদের বের করতে বলেছিল ভেলোসিটি, টির জায়গায় 2 বসিয়ে দাও। এই দেখো এটা কত আসে দেখো, 59.2 divided by 2, 59.2 divided by 2, 29.6, 29.6 into 1.4, 29.6 into 1.4, 41.42, ঠিক আছে, 41.42 মিটার পার সেকেন্ড। বুঝছে? Next, देखो, a boy can throw a stone up to a maximum height of 10 meter, up to a maximum height of 10 meter, full stop. The maximum horizontal distance, that the boy can throw, the maximum horizontal distance that the boy can throw the same stone up to will be অপশন দেওয়া আছে 20√2 মিটার, 10 মিটার, 10√2 মিটার আর 20 মিটার। অল ইন্ডিয়া এন্ট্রান্সে 2012 এসেছে, রাইট। অঙ্কটা করার আগে সবাই একটা কথা কইতাছি, সবাই যে প্রজেক্টটাই লিখেছো বলা আছে এটা এট সাম অ্যাঙ্গেলে ফায়ার করা হয়েছে, বলা আছে কোথাও? তাহলে বলেছে কি, বলেছে কোথায়? A boy can throw a stone up to a maximum height of 10 meter, ঠিক আছে? এবার বলেছে the maximum horizontal distance that the boy can throw the same stone up to will be, এবার এভাবে মারেনি, ম্যাক্সিমাম horizontal distance নেবে, এভাবে মেরেছে। কোথাও তোমার অ্যাঙ্গেল বলা আছে? আমরা যে এই বানাচ্ছি, হ্যাঁ। এবার মনে করো আমি বুঝতে পারিনি, কি করে বুঝবো? এবার তুমি হরাইজন্টাল এটা যদি এই যে উইথ সাম অ্যাঙ্গেল নাও, তুমি যেই ফর্মুলায় বসাবে সেখানে থিটা চলে আসছে। থিটা আমি পাবো কোথা থেকে? এমন কোনো ডাটা দেওয়া নেই যে আমার থিটা নেওয়া যাবে, মানে আমার ক্যালকুলেশন শুরুতেই গড়বড় হয়ে যায়, মাথায় রাখতে হবে। এবার ট্রাই করো।
কইছে প্রথমে একটা ছেলে a boy can throw a stone up to a maximum height of 10 meter ম্যাক্সিমাম উপরের দিকে 10 মিটার মারতে পারে ক্লাস 9 এর ফর্মুলা বয় দে b square equals to u square minus 2gh ক্লাস 9 এর ফর্মুলা বয় দিতেছি দরকার নাই তো যতদূর আমরা জানি না বেশি কমই জানি না তাহলে ম্যাক্সিমাম হাইট এটা 0 হয় u স্কয়ার জানি না 2g 10 নিয়ে নাও h দিয়া দিছে কত h 10 তাহলে u স্কয়ার ইজ ইকুয়াল টু 200 u ইকুয়ালস টু 10 root 2 মিটার পার সেকেন্ড ঠিক আছে এইবার সে এটারে এইভাবে মারবো এইভাবে থ্রো করব তাহলে এই আয়া করব আমরা জানতে চাইছে এইটা মানে হরাইজন্টাল রেঞ্জ জানতে চাইছে x বা r ফর্মুলা কি u root under 2h by g এর বলবো তো প্রজেক্ট লাইন পাতে ওই যে হরাইজন্টাল প্রজেকশনের রেঞ্জের ফর্মুলা কি দেখো হরাইজন্টাল প্রজেকশনের রেঞ্জের ফর্মুলা কি u root under 2h by g ঠিক না তাহলে আর বার করব u root under 2h by g u তো পাইলাইছি 10 root 2 root under ডাইরেক্ট ক্লাস 9 এর ফর্মুলা ইউজ করছি u বার করছি এবার এই u রে এখানে বসাই দিছি হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা ঠিক আছে নেক্সট একটা ছবি আছে আগে আমি ছবিটা একটা লিখেছো অপশন লিখেছো question হচ্ছে the figure shows four paths for a kicked football full stop ignoring the effects of air on the flight rank the paths according to the initial horizontal velocity component highest fast FIRST highest fast FIRST কি কইছে আমি অঙ্কটা করে দিতেছি তারপরে এই হবে একই পয়েন্ট থেকে চারবার ফুটবলরে কিক করা হচ্ছে প্রথমটা এইভাবে করছে দ্বিতীয়টা এইভাবে করছে তৃতীয়টা এইভাবে করছে চতুর্থটা এইভাবে করছে বুঝছে কি জানতে চাইছে এই ফিগার দেখা তুমি ডিটারমাইন করো যে কার হরাইজন্টাল ভেলোসিটি বেশি আছে কথা বুঝছো এই হচ্ছে কোশ্চেন
এটা জানলাম, কিন্তু এক্সপ্লেইন করতে পারো? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তোমাকে যদি এই অঙ্কটা করতে দেয়, হাউ টু সলভ ইট, হাউ টু সলভ, অপশন না দিয়ে সলভ, হ্যাঁ সলভ ইট দিও। ক্লাস 11 এ ধরো স্কুলের এক্সামে দিল যে এটা কি হবে, কার হরাইজন্টাল ভেলোসিটি বেশি হবে, 4 মার্কসের কোশ্চেন দিল, তখন তো তুমি আর জাস্ট এটা লিখলে হবে না, সলভ। এবার থিংকিং করো, কনসেপ্ট আছে, এই কারণেই দিলাম। দেখো একটা জিনিস ঠিক নেই, সবার ম্যাক্সিমাম হাইট সেম, উপরে কোন কম্পোনেন্ট নেওয়া যায় তোমার sin থিটা কম্পোনেন্ট, ঠিক আছে, আর এইভাবে নেওয়া যায় cos থিটা কম্পোনেন্ট। তাইলে কোনো একটা জিনিস যদি আমি এইভাবে প্রজেক্ট করি, তাইলে এইটা আমার সে ধরো ভেলোসিটি u, u cos থিটা আমার এদিকে নেই, u sin থিটা আমার এদিকে নেই, u sin থিটা আমার এদিকে নেই। এইবার সবগুলির ম্যাক্সিমাম হাইট সেম, ঠিক তো? তাহলে সবগুলি u sin থিটা সেম, মানে u তো আমার ফায়ার্ড ভেলোসিটি, u আমার ফায়ার্ড ভেলোসিটি, কিন্তু উপরের দিকে নিয়ে যেতেছে u sin থিটা, সবার ম্যাক্সিমাম হাইট সেম, তাহলে আমার u sin থিটা সবগুলি লেখা সেম। এইবার এটার লেখা আমি হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলা বহাই দিতেছি, আর u স্কয়ার sin 2 থিটা বাই g, দেখো অঙ্কটা কেমন আসছে, মানে তুমি তো প্যারালাইজ হয়ে যাবে, ঠিক আছে, নো ডাউট, যার হরাইজন্টাল ভেলোসিটি, কিন্তু কনসেপ্টটা কি, u রে ভাঙা u ইনটু u লেখতাছি, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা ফর্মুলা বাই g, ঠিক আছে, 2 রে এদিকে রেখে দাও, একটা u sin থিটা করে দাও, আর একটা u রে cos থিটা লগে ঢুকাই দাও, বাই g ইকুয়ালস টু r। u sin থিটা মানে কি, আমার আপওয়ার্ড কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট রে 2 u y লিখতাছি, u y তো লিখছি, আর u cos থিটা রে u x লিখতাছি বাই g। এইবার u y সবার লেখা কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, তাইলে এইখান থেকে r প্রপোর্শনাল টু ux লিখতে পারিনি, মানে হরাইজন্টাল রেঞ্জ তারই বেশি হইব যা হরাইজন্টাল ভেলোসিটিটা বেশি আছে। হ্যাঁ, এখান থেকে কি হইছে এতটুকু তো বুঝছো, মানে কি দাঁড়াইছে, হরাইজন্টাল রেঞ্জ তারই বেশি হইব যার ux কি হরাইজন্টাল ভেলোসিটি, যার হরাইজন্টাল ভেলোসিটি বেশি হইব তার হরাইজন্টাল রেঞ্জও বেশি, ঠিক আছে। তাহলে হরাইজন্টাল রেঞ্জ যার বেশি তার হরাইজন্টাল ভেলোসিটি বেশি, এটাই তো আমরা জানতে চাইছি। এইসব কনসেপ্ট এবার লেখা বলি, নেক্সট লেখো, a projectile is projected, a projectile is projected and it takes 9 seconds to reach in the horizontal plane to the point of horizontal plane through the point of projection, horizontal plane through the point of projection,
full stop. In its path, it passes a point P after 4 seconds. Full stop. The height of P above the horizontal plane is option 10 meter, 50 meter, 100 meter, 200 meter. 200 meter. ছবিটা একটা দেই নিজেরা ট্রাই করো তারপর আমি দেখাই ভেলোসিটি দেওয়া আছে কইছে এখান থেকে ফায়ার করা হয়েছে এই আয়া পড়ছে 9 সেকেন্ডটা কি কইতে পারবা টাইম অফ ফ্লাইট এই যে এখানে আয়া পড়ছে পড়তে সময় লাগছে 9 সেকেন্ড এটা টাইম অফ ফ্লাইট কি হবে এবার কইছে 4 সেকেন্ডে এটা একটা পয়েন্ট ক্রস করছে পি মনে আছে তাহলে পি পয়েন্টটা মাটির থেকে কত উপরে আছে তাহলে পি পয়েন্টের আমি কোন জায়গায় এই তার পা পি পয়েন্টের কোন জায়গায় হ্যাঁ পি পয়েন্টের কোন জায়গায় কোন আমার টাইম অফ ফ্লাইট কত তাহলে ম্যাক্সিমাম হাইটে যাইতে সময় কতক্ষণ লাগছে 4 পয়েন্ট অর্ধেক লাগবে তাহলে এতটুকু হাইটে সময় লাগছে 4.5 সেকেন্ড তাহলে পি পয়েন্টে নিশ্চয়ই হিসাব কোন জায়গায় আছে এটা পি পয়েন্ট তোমারে এই হাইটটা পাবে এটা বুঝা গেল এবার তাই পরে আপনি এটা তো টাইম অফ ফ্লাইট এর আমার ফর্মুলা আছে pf = 2u sin θ/g দেখো নি ফর্মুলাগুলি পাশে থাকলে কত তাড়াতাড়ি হয় নালে তুমি চিন্তা করবে আর এই অঙ্ক বাইরে ঝট করে সেটা ফর্মুলা লিখলাম ডাটা দেখলে তুমি ইজিলি মাথার থেকে চিন্তা করে আলো একটা স্কয়ার ফিরে লেখা শেষ পাইছো ফর্মুলাটি আর এই প্রজেক্টের সেটা ফর্মুলা লিখতে 1 মিনিট তো সময় লাগবে 2u sin θ/g টাইম অফ ফ্লাইট আমি জানি 9 u9 থিটা আছে কিছু নাই কিছুই তো জানি না কিন্তু একটা জিনিস জানি এখান থেকে u sin θ বার করতে হবে কারণ আমার কি পয়েন্ট লাগবে কি পয়েন্ট মানে উপরের দিকে তাহলে আমার u sin θ লাগবে তাহলে u sin θ কি হইব 9g/2 এবার এই যে p পয়েন্ট এইখানে আছে এই জায়গাটা আমার ইকুয়েশনের কোন পার্ট এটা কোন ইকুয়েশনটা ইউজ করব ও ট্রাজেক্টরি অফ পাথ s = ut - half gt²। তাহলে এটার লিগে আমি ইউজ করব y = ut - half gt²। এটাই তো ইউজ করব এটা থেকে আমরা মেইন ফর্মুলা ঘুরে আই তাহলে u বলতে কি u sin θ t - half gt²। এবার তুমি y বার করবা এই যে u sin θ অলরেডি জানো 9g/2 t জানো 4 সেকেন্ড बस ये सब बहुत देखो की है कॉन्सेप्ट है বাইরে যাবে
যার এটা হইতো হঠাৎ করে কইতে গায় যাবে দেখো কত হয় বসানো কথা 9g g এর জায়গায় 10 বয় দিতেছি বাই 2 t এটা হচ্ছে 4 সেকেন্ড ইনটু 4 মাইনাস হাফ 10 ইনটু t স্কয়ার মানে 4 স্কয়ার মানে 60 তাহলে 2 20 180 মাইনাস এটা দিয়ে এটা কাটলে 8 80 মানে 100 মিটার মানে এই হাইটটা হইতাছে 100 মিটার অপশন সি কারেক্ট কি দিয়েছে কোশ্চেন a projectile is projected with a speed u at an angle theta with the horizontal with the horizontal full stop what is the speed when its direction of motion makes an angle theta by 2 with the horizontal এবার অপশনগুলি দাও with the horizon অপশন লাগো আগে কনসেপ্টটা দিচ্ছি তারপর টাইপ অপশন কি ডাল লাগতেছে নি হ্যাঁ এবার দেখো অঙ্ক করতে কনসেপ্ট মাথায় sec theta by 2 not entire sec theta by 2 only theta by 2 oh sorry sec theta by 2 শুধু থিটা এবার শোনো এই আমার প্রজেক্টাইলের পাথ এটা u ভেলোসিটিতে মারছে এই অ্যাঙ্গেল হইতাছে থিটা এইবার এটা u cos থিটা এটা u sin থিটা ঠিক আছে এইখানে আছে পার্টিকেল এবার এটা u cos থিটা u sin থিটা এবার ম্যাক্সিমাম পয়েন্টে আছে এটা u cos থিটা sin থিটা থাকবো u sin থিটা থাকবো v0 এসে ম্যাক্সিমাম এবার কল এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এদিকে আর একটু যদি নেই এখানে আঁকবা ছবি এই পয়েন্টে ভেলোসিটি আর এই কম্পোনেন্ট এই ভেলোসিটি ডাইরেকশন এই এটা যদি থিটা 1 হয় এটা যদি থিটা 2 হয় এটা যদি থিটা 3 হয় থিটা 1 থিটা 2 থিটা 3 সবার ভ্যালু সেম না ডিফারেন্ট গ্রাজুয়ালি ইনক্রিজিং না গ্রাজুয়ালি ডিক্রিজিং
ডিক্রিজিং, কারণ এখানে গিয়া হরাইজন্টালের লগে 0 হয়ে গেছে মাথায় রেখো মাথা। ঠিক আছে, আমরা কি জানতে চাইছে when what is the speed when its direction makes an angle theta by 2 with the horizontal, এখানে আইয়া থিটা 0 হয়ে যাবে, তাইলে বুঝে থিটাতে প্রজেক্ট করছে somewhere between this angle theta by 2, আমি মাইনা নিলাম এখানে অ্যাঙ্গেল থিটা বাই 2 কথা বুঝা, কিন্তু অ্যাঙ্গেল থিটা বাই 2 হোক বা যা খুশি হোক আমার এটা তো কনস্ট্যান্ট থাকবে, ঠিক না? ওই ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ হবে। আমরা এই থিটা বাই 2 তে বার করতে বলছে what is the speed when its direction of motion makes angle theta by 2 with the horizontal, এই পয়েন্টে তার স্পিড বার করতে বলছে। ঠিক আছে, অ্যাঙ্গেল যখন ডিগ্রি থিটা বাই, যে থিটাতে সার্চ ছিল, অ্যাঙ্গেল যখন থিটা বাই 2 হচ্ছে তখন তার স্পিড যাবে। কথাটা বুঝুন, এটা আগে ইম্পর্টেন্ট কিছু শুনুন, কিছু বলবা। এখানে পয়েন্ট অফ প্রজেকশন, এটা ইউ, এটা থিটা, এটা ম্যাক্সিমাম হাইট, এইখানে এই কম্পোনেন্টটা কি থাকবো, তাইলে এইখানে এই ইউর ডাইরেকশন কি, এদিকে ইউ cos থিটা, তাহলে ইউ এই যে অ্যাঙ্গেল থিটাটা এই পয়েন্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইছে, এই কি কয় দেখো, এই যে এই হইতাছে ইউ, এই হইতাছে ইউ, এই হইতাছে ইউ, এখানে ইউ আর ইউ cos থিটা সেম হয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল কত হইছে 0 ডিগ্রি। তাহলে থিটা বাই 2 কোন জায়গায়, এই দুই পয়েন্টের মাঝখানে কোন জায়গায় অ্যাঙ্গেল থিটা বাই 2, এটাই আমরা জানতে চাইছি। থিটা বাই 2 তে তার স্পিড কি আছে, আচ্ছা এবার শুনো, এর মধ্যে তারপরও আরো আছে, এখানে ইউ ভেলোসিটিতে মারছে, এখানে আয়া ভেলোসিটি কি ইউ আছে, তোমরা দেখো আমি জানি না এটা, আমি এখানে ধরে নিলাম তার ভেলোসিটি, এই ভেলোসিটি v cos থিটা বাই 2, উপরেটা কো v sin থিটা বাই 2, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে v sin, এটা cos থিটা কম্পোনেন্ট, ওটা sin থিটা কম্পোনেন্ট, কিন্তু এটার সাথে একটা জিনিস জানি, হরাইজন্টাল ভেলোসিটি আমার চেঞ্জ হয়, ঠিক না? তাহলে হরাইজন্টাল ভেলোসিটি u cos থিটাই থাকবে, কথা বুঝছো? এখানে বুঝছো, এটা বুঝা আমার অ্যাঙ্গেল চেঞ্জ হলো, তাইলে এখানে যে ভেলোসিটিতে মারছো এই পয়েন্টে এই ইউটা কি সেম থাকবে, আমি ইউর কথা চিন্তা করতেছি, ইউ এখান থেকে মারছি এট সাম ভেলোসিটি, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ হলো, তাহলে এইবার ইউটা কি ইউ থাকবো না অন্য কিছু, অন্য কিছু, ওই ইউটারে ভি ধরছে, ঠিক আছে? এইবার অ্যাঙ্গেল চেঞ্জ হইছে, অ্যাঙ্গেল কত হইছে, সে ধরো 60 ডিগ্রি ছিল 30 ডিগ্রি হইছে, তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ করছি থিটা বাই 2, আমরা থিটা বাই 2 দিয়েছি, তাহলে অ্যাঙ্গেল হলো থিটা বাই 2, তাহলে তার cos কম্পোনেন্ট কি ও v cos থিটা বাই 2, sin কম্পোনেন্ট হলো v sin থিটা বাই 2, কিন্তু একটা জিনিস তো জানো u cos থিটা ফিক্স থাকে, তাহলে v cos থিটা বাই 2 u cos থিটা হরাইজন্টাল মোশন লিখা লিখতে হবে, বুঝছো না? u cos থিটা কি হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটির উপরে কোনো অ্যাক্সিলারেশন আছে নাই, তাহলে হরাইজন্টাল ভেলোসিটি সব সময় কনস্ট্যান্ট থাকে, ভার্টিক্যাল ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ হয়, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে তার 0 হবে, ঠিক আছে? তাইলে এইখানে ভেলোসিটি v হইছে, অ্যাঙ্গেল কি হইছে থিটা বাই 2, এখানে যদি কম্পোনেন্ট বানাও, এইখানে ভেলোসিটি ধরে নিলাম v, তাইলে এইখানে হরাইজন্টাল কম্পোনেন্ট কি v cos থিটা বাই 2, আর এটা কি v sin থিটা বাই 2, এই পুরো বুঝুনি
ভেলোসিটিও চেঞ্জ হবে, অ্যাঙ্গেলও চেঞ্জ হবে। এইবার এই ভেলোসিটিটা জানো এটা চেঞ্জ হয় না, এটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে v cos θ/2 u cos θ লিখতে পারি, এটা তো কনস্ট্যান্ট আমার। এখন বুঝছো, এবার সলভের ব্যবস্থা করা হবে। আগে এই যে এই জিনিসটা করছি এটা নিট এন্ড ক্লিক প্রপারলি খাতায়, তারপর আমরা বলে যাবো ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা। এবার আমরা এই v বার করতে বলছি, তাহলে v u cos θ by cos θ/2। এখানে একটু ট্রিগোনোমেট্রির চালাকি ঢুকাই দিয়েছি। দেখো এবার এখান থেকে যদি সলভ করি, আমার u cos θ আর এটারে cos θ/2 মানে 1/cos θ/2 মানে sec θ/2 লেখা যায়, মানে এটারে সলভ কইরা u cos θ আর sec θ/2 লেখা যায়। ঠিক এরকম কোনো অপশনই নেই, ঠিক। তাহলে এটা পাও, এবার ট্রিগোনোমেট্রি রেজাল্ট পাও, ঠিক আছে। দেখো এই দুইটা অপশন তো হইতই না, প্রথম দুইটা হইতই না, কারণ θ/2 তুমি দেখো উপরে নিলে sec θ/2 হইতাছে, এটা গায়েব হয়ে গেছে, তাহলে ফার্স্ট অপশন নাই। সেকেন্ড অপশনে শুধু cos θ সেটারে গায়েব করে দিয়েছে, সেকেন্ড অপশনও গায়েব হয়ে গেছে। এই দুইটার মধ্যে যে কোন একটা। এইবার এই যে cos θ আছে, cos θ রে পাল্টাই দিই, এর একটা ফর্মুলা আছে 2 cos স্কয়ার θ/2 -1 কেমনে হইতাছে, থিটার ভ্যালু 60 ডিগ্রি মনে করো, cos 60 ভ্যালু কত, cos 60 ডিগ্রি হাফ। এবার এদিকে ভ্যালু বার করতেছে, তোমরা ট্রিগোনোমেট্রি এখনো অনেক ভিতরে গেছে না, গেলে এই ফর্মুলা পাইবে। 2 cos স্কয়ার থিটা কত এবার 60/2 মানে 30 ডিগ্রি, 2 cos স্কয়ার 30 ডিগ্রি -1 cos 30 কত 2 তার স্কয়ার মানে 3/4, 3/2 3/4 -1 2 2 কাটো মানে 3/2 -1 মানে এই লোক তো 1/2, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি ডেপথে ঢুকলে দেখো এই ফর্মুলা পাইছো, তাহলে এটারে চেঞ্জ করে কি লেখা যায়, v u cos θ/2 রে লেখা যায় 2 cos স্কয়ার θ/2 -1 বাই নিচে cos θ/2 আছে, তাহলে ডিভাইড করে দাও u ভিতরে কি থাকবো, একটা cos θ যাবে, cos θ/2 যাবে না, 2 cos θ/2 minus 1 by cos θ/2 মানে sec θ/2। অপশন 3। লাগা কি দিছে, a particle is projected at an angle of elevation alpha and after time t it makes an angle beta with the horizontal। A particle is projected at an angle of elevation alpha and after time t it makes an angle beta with the horizontal।
full stop. The velocity of projection is এই অপশন। মানে কি কইছে, এই পার্টিকেল প্রজেক্ট করছে, সে ধরো ইউ ভেলোসিটিতে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আছিল আলফা, কইছে আফটার টাইম টি ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল বিটা উইথ দ্য হোরাইজন। এইখানে আইয়া এই পয়েন্টে আইয়া ভেলোসিটি এই হয়ে গেছে না, এই অ্যাঙ্গেলটা বানাইছে বিটা। তোমারা জানতে চাইছে এই ইউ কত হইব, এই অপশন ট্রিকি। যদি জানা না থাকলে পারা যাবে। এই পয়েন্টে মানে এই পাতে এই এতটুকু জায়গায় আমরা শুধু ইকুয়েশন কি জানি, y equals to x tan theta minus half gx square by u square cos square theta। না কিন্তু না এখানে x জানো আর কি থিটা জানো, থিটার জায়গায় শুধু বিটা বয়টা বা দুটো বয়টা বা আলফা বয়টা। হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট, ঠিক আছে। এই ভার্টিক্যাল কম্পোনেন্টের প্যারালালি এখানে শিফট করে দিলাম, আমার কথা বুঝতে হইছে না, এই থাকবে এই কম্পোনেন্টের প্যারালালি এখানে শিফট করে দিলাম। এটা কি দাঁড়াইলো, এটা ইউ ওয়াই, এটা ইউ এক্স, প্যারালাল প্রজেকশন অফ ভেক্টর চেঞ্জ হইতো না। এইবার এখান থেকে tan বিটা ইকুয়ালস টু কি লেখা যায় এই জায়গা থেকে, তোমার সামনে ট্রায়াঙ্গেল আছে uy by ux, uy by ux, জানো ux কনস্ট্যান্ট থাকে, ux কি u cos আলফা, u cos আলফা, কারণ এখানে কি u cos আলফা ছিল, ঠিক না। uy রে কেন uy মানে ভার্টিক্যাল ভেলোসিটি, v equals to u minus gt, ঠিক নেই কি মাথা বসে গেছে। ভার্টিক্যাল ভেলোসিটি বার করছো কেন, এটাও তো বার করছে একই ভাবে, v equals to u plus at, হরাইজন্টাল যেটা আছে ফর্মুলা লাগাইতে দেখো আমি দিয়া দিছি ফর্মুলা, কোন ফর্মুলা ইউজ করতেছি, এটা v equals to u plus at, আমার হরাইজন্টাল অ্যাক্সিলারেশন নাই, তাহলে at টার্মস 0 হয়ে যাবে, u কি u cos আলফা, ভার্টিক্যালের সময় কি আলাদা ফর্মুলা, v equals to u minus gta, যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করতেছে, u কত u sin আলফা, যখন ফর্মুলা থেকে আইতাছে v equals to u minus gt, প্রথমটায় v equals to u plus at নিছিলাম, অ্যাক্সিলারেশন হরাইজন্টাল অ্যাক্সিলারেশন নাই, u কি u cos আলফা, এই যে u cos আলফা পয়েন্ট
এবার ভার্টিক্যালে লিখা ইউ মাইনাস জিটি, ইউ কি ইউ sin আলফা মাইনাস জিটি, তাহলে ভি ওয়াই এর জায়গায় কি লেখা যায় ইউ sin আলফা মাইনাস জিটি। কথা বুঝছো? এই আমার মেইন জায়গায় আছে। এইবার অপশনে দেখো, এবার অপশন চেক না করে সারা অঙ্ক করবে। কোন জায়গায় tan বিটা আছে নি? কোন জায়গায় tan বিটা নাই, কিন্তু cos বিটা দেখতে আছে। মানে tan বিটারে কি করতে হবে? sin বিটা বাই cos বিটা করতে হবে। তাহলে tan বিটারে লেখা করব sin বিটা বাই cos বিটা। আমার বার করতে হইব u sin আলফা মাইনাস জিটি বাই u cos আলফা। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন করে u এটা করতেছি u sin বিটা cos আলফা মাইনাস ইকুয়ালস টু এটা দিয়ে এটা করতেছি u cos বিটা sin রে আগে লিখি u sin আলফা cos বিটা, কেন sin আগে লিখছি বুঝছনি? sin এ cos b cos এ sin b মাইনাস gt cos বিটা। আমার লাগবো u, এই u রে এদিকে নিয়ে আই u sin বিটা cos আলফা মাইনাস u sin আলফা cos বিটা ইকুয়ালস টু মাইনাস gt cos বিটা। মাইনাস সাইন এদিকে শিফট করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে u sin আলফা cos বিটা এটা মাইনাস হয়ে যাবে, u sin বিটা cos আলফা ইকুয়ালস টু gt cos বিটা। এবার এটা কি এর ফর্মুলা? sin a cos b মাইনাস cos a sin b মানে sin a মাইনাস b। এখান থেকে করতেছি u কমন নিয়ে আনি sin আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু gt cos বিটা। তাহলে u হইব gt cos বিটা মাইনাস sin আলফা মাইনাস বিটা। আছে নাকি gt cos বিটা sin আলফা মাইনাস বিটা, এই যে অপশন